हाय फ्रेंड, बैक टू माई चैनल। आज के बानाচ্ছি এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি কীভাবে বানালাম তোমরাও দেখতে থাকো। ভিন্ন স্বাদে খুব ভালো টেস্ট হয় খেতে। তো এঁচোড় তো খাওয়াই হয়, তো এইভাবে একটু করে দেখো তোমরা। এঁচোড় চিংড়িটা খুবই খেতে সুস্বাদু হয়। তো চলো দেখো তোমরাও আমি এঁচোড় চিংড়ি কীভাবে বানালাম। আর কেউ স্কিপ করে যেও না, পুরোটাই দেখো, না হলে বুঝতে পারবে না কীভাবে বানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি এখনও তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানাবে। তো চলো দেখো তোমরা আমি এঁচোড় চিংড়ি কীভাবে বানালাম। তো দেখো আমি প্রথমে কড়াইতে জল দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। আমি নুন আর হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি। আমি নুন হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিলাম। এঁচোড়টা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি পুরোপুরি সেদ্ধ করিনি, প্রায় 80% মতন সেদ্ধ হয়েছে। তারপর দেখো আমি এঁচোড় চিংড়ির জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে আমি হালকা করে ফ্রাই করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা তোমরাও করে নেবে। এই মশলাটা এঁচোড় চিংড়ির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো তারপর আমি এবার একটা কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো এখানে আমার ভাজা মশলা রেডি, ঠান্ডাও হয়ে গেছে। আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন আর লঙ্কাওটা আমি পেস্ট করে নিয়েছি। তারপর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এখানে আলুটা ভেজে নেব। আমি আলুটা নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। তো আলুটা আমি ঢেকে দিয়েছি। তারপর দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে আলুটা, কত সুন্দর কালারও হয়ে গেছে। আলু ভাজার পর আমি আলুটা তুলে নিলাম। তারপর ওই তেলেই আমি গোটা গরম মশলা আমি ফোড়ন দেব। তেলটা একটু কম ছিল বলে আমি আরেকটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছি। তারপর মশলাটা একটু গন্ধ ছাড়ার পর তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি লাল লাল করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। দেখো আমার পেঁয়াজ ভাজার পর ভাজা ভাজা হওয়ার পর আমি আদা, রসুন, লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে আমি একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি আন্দাজ মতন দিচ্ছি। ওখানে আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এঁচোড় আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। আর একটা আমি ফ্রাই প্যানের পাশে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আর অবশ্যই এই এঁচোড় চিংড়িতে তোমরা চেষ্টা করবে ছোট ছোট চিংড়ি নেওয়ার। খুব বড় সাইজের চিংড়ি নিলে কিন্তু স্বাদ হয় না এঁচোড় চিংড়িতে। একটু ছোট সাইজের চিংড়ি নেবে। দেখো আমি চিংড়ি মাছটাও ভেজে নিলাম। চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দিয়েছে, জলটা আমি টানিয়ে নিয়েছি। আর এখানে আমার মশলাটা কষানো হচ্ছে।
দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষাবে তোমরাও। এঁচোড়টা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো খুব সুন্দর তেলও ছেড়ে আসছে। দেখো আমার কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এঁচোড় থেকে আমি চিংড়ি মাছটাও দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি ওপর থেকে যে ভাজা মশলাটা করেছি সেটা আমি দিয়ে দেবো। ভাজা মশলার টেস্টটাই কিন্তু আনবে এই এঁচোড়ে। তো আমার রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। তো তোমরা এইভাবে করে দেখো, এঁচোড় চিংড়ি খেতে খুব সুস্বাদু হয়। আর তোমাদের সাথে তো আবার পরে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। দেখো আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম ওপর থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবে। আবার পরে দেখা হবে অন্য ব্লগে অন্য রেসিপি।